চার ব্যক্তির জন্য আসমানের ফেরেশতারা ২৪ ঘন্টা দোয়া করতে থাকে। একটু চিন্তা করে দেখেছেন, ফেরেশতারা যার জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন, তাকে দুনিয়াতেও ভালো রাখেন, আখেরাতেও আল্লাহ তাআলা তাকে ভালো রাখবেন। সুতরাং এই চারটি কোয়ালিটি যদি আমাদের ভিতরে ফিট করতে পারি, তাহলে আসমানের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবে। এক নাম্বার হচ্ছে, যে ব্যক্তি ঘুমানোর আগে অজু করে ঘুমায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে অজু করে ঘুমাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতা সারা রাত ধরে বান্দাকে পাহারা দিবে। শুধু তাই নয়, আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, রহমতের দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে। শুধু তাই নয়, বান্দার মনের যে আশাগুলো আছে, আকাঙ্ক্ষাগুলো আছে, এই সব কিছুর ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবে। শুধু তাই নয়, আসমানের ফেরেশতারা দোয়া করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার জন্য সকল দোয়াগুলো কবুল করে নেবেন। আর এক নাম্বার, আপনি যখন ঘুমাতে যাবেন, আপনি ওযু করে ঘুমাবেন, একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবেন। সেই ফেরেশতা আপনাকে পাহারাও দিবে এবং আপনার জন্য দোয়া করতে থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ফরজ নামাজের জন্য অপেক্ষাকৃত ব্যক্তি, যে নামাজের জন্য অপেক্ষা করছে, ইমাম সাহেব আসবেন, নামাজ পড়াবেন, এই নামাজের জন্য যারা অপেক্ষা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন। আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে থাকে। আমরা অনেকেই মসজিদে গিয়ে যখন নামাজের আগ মুহূর্তে যাই, তখন অনেকে গল্প করে সময় কাটিয়ে দিই। মসজিদে গিয়ে কোনো গল্প করবেন না, দুনিয়াবি কথা বলবেন না, দিনই কথাবার্তা বলতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, আপনি সেখানে এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, আপনি চুপচাপ বসে থাকছেন, নামাজের জন্য অপেক্ষা করছেন, ওয়েট করছেন, এটার জন্য আল্লাহ তাআলা আপনার আমলনামায় সব দিয়ে দিবেন। শুধু তাই নয়, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। এবং ৩ নাম্বার হচ্ছে, যে ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করে, আসমানের ফেরেশতারা ২৪ ঘন্টা তার জন্য দোয়া করতে থাকে। আপনার কাছে যে নাই, তার জন্য আপনি দোয়া করবেন, কিন্তু আমরা দোয়া করতে চাই না। হিংসায় আমাদের মনটা, কল্পটা কালো হয়ে গেছে, হিংসা বিদ্বেষ আমাদেরকে শেষ করে দিচ্ছে। আপনি আপনার দুশমনের জন্য দোয়া করবেন, আপনার কাছের মানুষ যে আপনার কাছে নাই, অনুপস্থিত, তার জন্য দোয়া করবেন। আপনি তার জন্য ভালো ভালো দোয়া করবেন, ফেরেশতারা আমিন আমিন বলবে এবং ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই ব্যক্তি অন্যের জন্য যা চেয়েছে, তুমি তার জন্য সেটা কবুল করে নাও। এজন্য বুদ্ধিমান সেই ব্যক্তি যে হাদিস বুঝে এবং দোয়া কবুল হওয়ার সিস্টেম বুঝে। সুতরাং মুমিন তো ঝোঁক বুঝে কোপ মারে। আপনি অনুপস্থিত ব্যক্তির জন্য বেশি দোয়া করবেন, আল্লাহ সেই দোয়াটা আপনার জন্য কবুল করে নেবেন। এবং ৪ নাম্বার হচ্ছে, যারা নিয়মিত দুরূদ পড়ে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুতরাং এই 4টি কোয়ালিটি আমাদের ভিতরে ফিট করব, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবে।